আর ঘুম থেকে ওঠার আগেই বউ বানিয়ে ফেলেছিল এরকম সুন্দর একটা লইট্টা মাছের ভর্তা। এটা ছিল রোববারের লাঞ্চ, আর ছিল হালকা করে আলু ফুলকপির ঝোল। কিন্তু রবিবার দিন একটু মাংস না খেলে হয়, তাই তো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম অল্প চিকেন। এই চিকেন রান্না হয়ে গেছিলো, ভালো করে চিকেন ফিকেন কষিয়ে রান্না করেছিলাম। মা থাকলে বাড়িতে তো মাই রান্না করেন, আমাকে ওকে মা বাড়ি রান্নাঘরে ঢুকতেই দেয় না, যেহেতু মা খুব ভালো রান্না করে এবং খুব ভালোবাসে রান্না করতে। মা যেহেতু বোনের বাড়ি গেছিলো, ওই জন্য রান্নার দায়িত্ব ছিল পুরো ওরই উপর। কিন্তু ওই রান্না করেছিল সব কিছু, মাংসটা শুধু আমি এনে করেছিলাম। বাজার থেকে নিয়ে এসেছিলাম 500 গ্রাম মাংস, অল্পই মাংস নিয়ে এসেছিলাম। আর মাংসটাকে বেশ ভালো করে ধুয়ে গা হাত পা পুরো ফর্সা করে ফেলেছিলাম। যে ভালো করে ধুয়ে ফুয়ে গা হাত পা ফর্সা করে চলে, কিন্তু শীতের সময় একটু ক্রিম না মাখালে হয়, তাই অনেক কিছু দিয়ে একটা ক্রিম বানিয়ে ফেলেছিলাম। মজা করলাম, এটা একটা পেস্ট বানিয়েছিলাম। এইগুলো দিয়েই দুটো পেঁয়াজ নিয়েছিলাম, দুটো লঙ্কা, একটু টমেটো, একটু ধনেপাতা, এই দিয়ে ওই পেস্টটা বানিয়েছিলাম। তারপরেই মাংসের মধ্যে দিয়ে দিয়েছিলাম অল্প একটু টক দই আর একটু নুন। আর তারপরে ওই পেস্টটা, যে পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটার অল্প একটু দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। যেহেতু মুরগির মাংসটা হালকা একটু চর্বি ছিল, ওই জন্য কম তেল দিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিকেন মশলা ভালো করে দিয়ে দিয়েছিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে একটু সুন্দর বেশ কালার আসে, ওটা আমার বেশ ভালোই লাগে, ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়ো, দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করেছিলাম, ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর তারপরে একটু দিয়ে দিয়েছিলাম এই ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে মশলা দিয়ে ভালো করে মেখে মাংসটাকেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম মাংসটাকে ম্যারিনেট করে, এইগুলো দিয়ে মেখে। তার মধ্যে মাংসের জন্য তারপরেই কেটে নিয়েছিলাম, এই যে দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম মাংসটা রান্না করার জন্য, দুটো বড় বড় সাইজের আলু কেটে নিয়েছিলাম, আর কেটে নিয়েছিলাম অল্প একটু ধনেপাতা, আর গোটা 10 মতো রসুনের কোয়া কেটে নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো কেটে। আর এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা হয়ে গেছে গরম। গরম হয়ে যাওয়ার পরেই তেলে দিয়ে দিয়েছিলাম মাংসের আলুটা আমি একটু হলুদ নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে। তারপরে দিয়ে দিয়েছিলাম মাংসের আলুটা। এই যে হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে আলুটাকে তুলে নিয়েছিলাম কড়াই থেকে। তারপরেই দিয়ে দিয়েছিলাম কড়াইয়ে পেঁয়াজটাকে ওরকম হালকা ব্রাউন কালারের হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পরে তারপরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই কেটে রাখা অল্প একটু টমেটোটা ভালো করে ওর সাথে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে মশলা। একটু দিয়ে দিয়েছিলাম আদা বাটা, অল্প জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু হালকা লঙ্কার গুঁড়ো। যারা লঙ্কা বেশি ঝাল বেশি খান তারা লঙ্কার গুঁড়ো বেশি দেবেন, আমি যেহেতু ঝাল কম খাই ওই জন্য লঙ্কার গুঁড়ো কম দিয়েছিলাম। আর সব কিছু মশলা দিয়ে কাশ্মীরি লঙ্কাও দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে, একটু যেহেতু ধরে গেছিলো তারপরে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম, যাতে গন্ধটা না থাকে মশলার। এই মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছিল। তারপরের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আলু আর ওই ম্যারিনেট করা মাংসটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছিলাম। মিশিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম আরও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর দিয়ে দিয়েছিলাম চিকেন মশলা দিয়ে ভালো করে মিশিয়ে তার মধ্যে একটু জল দিয়ে সিদ্ধ করার জন্য কড়াইটা ঢেকে দিয়েছিলাম। বেশ মিনিট 15-20 পরে কড়াই থেকে তুলে দেখলাম মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে, বেশ সুন্দর কালার এসেছিলো। তার মধ্যে একটু দিয়ে দিয়েছিলাম ধনেপাতা আর অল্প একটু ভাজা মশলা দিয়ে মাংস রান্না হয়ে গেছিলো তৈরি। বন্ধুরা, এই রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আগেও যা বলেছি এখনও বলছি, লাইক করো, একটু কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার পাশে দেখো। টাটা।